আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় একজন মানুষের সামাজিক মর্যাদার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে তার আর্থিক নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতার পরিমাপ। আপনি যখন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে লোন বা ঋণের জন্য আবেদন করেন, তখন তারা আপনার বংশমর্যাদা বা বাহ্যিক অবয়ব দেখে সিদ্ধান্ত নেয় না। তারা অত্যন্ত সুনির্দিষ্ট এবং গাণিতিক একটি রিপোর্টের উপর ভিত্তি করে আপনার আর্থিক চরিত্র বিশ্লেষণ করে, যাকে সহজ ভাষায় বলা হয় ক্রেডিট স্কোর। ক্রেডিট স্কোর হলো মূলত 3 অঙ্কের একটি সংখ্যা, সাধারণত 300 থেকে 850 বা 900-এর মধ্যে, যা একজন ব্যক্তি অতীত ঋণ গ্রহণ এবং তা পরিশোধের আচরণের উপর ভিত্তি করে তৈরি হয়। এই স্কোরটি ব্যাংকিং এবং লোন পাওয়ার ক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে একজন মানুষের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে তা গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। কোনো ব্যাংকের ক্রেডিট অফিসার যখন আপনার লোনের ফাইলটি হাতে নেন, তখন তার প্রথম এবং প্রধান লক্ষ্য থাকে এটি নিশ্চিত করা যে আপনাকে দেওয়া টাকা সময় মতো ফেরত আসবে কিনা। ব্যাংকগুলোর কাছে এই ঝুঁকি পরিমাপ করার সবচেয়ে বিশ্বস্ত বৈজ্ঞানিক এবং তাৎক্ষণিক হাতিয়ার হলো আপনার এই ব্যক্তিগত ক্রেডিট স্কোর। আপনার ক্রেডিট স্কোর যদি অনেক ভালো বা চমৎকার থাকে, তবে ব্যাংক আপনাকে একজন অত্যন্ত নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত গ্রাহক হিসেবে বিবেচনা করে। এর সরাসরি সুফল হলো ব্যাংক অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এবং খুব কম কাগজপত্রের জটিলতায় আপনার কাঙ্ক্ষিত লোন বা ক্রেডিট কার্ডের আবেদন অনুমোদন করে দেয়। অপরদিকে আপনার ক্রেডিট স্কোর যদি কোনো কারণে খারাপ বা নিম্নমানের হয়, তবে ব্যাংক আপনাকে একজন উচ্চ ঝুঁকিপূর্ণ বা ডিফল্ট প্রকৃতির গ্রাহক হিসেবে চিহ্নিত করে। ফলস্বরূপ আপনার ঋণের আবেদনটি কোনো রকম দীর্ঘ আলোচনা ছাড়াই সরাসরি বাতিল হয়ে যেতে পারে, আপনার জরুরি ব্যবসায়িক বা ব্যক্তিগত প্রয়োজনকে পঙ্গু করে দেয়। ক্রেডিট স্কোরের গুরুত্ব কেবল লোন পাওয়া বা না পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আপনার লোনের সুদের হার বা ইন্টারেস্ট রেট নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। যার ক্রেডিট স্কোর যত উন্নত, ব্যাংক তাকে তত কম সুদ হারে লোন দিতে রাজি হয়, কারণ ব্যাংকের দৃষ্টিতে সেই গ্রাহককে টাকা দেওয়া সম্পূর্ণ নিরাপদ। আর যার স্কোর খারাপ, তাকে যদি ব্যাংক লোন দিতে রাজিও হয়, তবে ঝুঁকির ক্ষতিপূরণ হিসেবে তার উপর চাপিয়ে দেওয়া হয় চড়া সুদের হার এবং কঠোর সব শর্তাবলী। দীর্ঘমেয়াদে যেমন হোম লোন বা কার লোনের ক্ষেত্রে এই সুদের হারের সামান্য তারতম্য কারণে একজন মানুষকে লাখ লাখ টাকা অতিরিক্ত গুনতে হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেডিট স্কোর আসলে কিভাবে নির্ধারিত হয় এবং কোন কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। ক্রেডিট স্কোর নির্ধারণে সবচেয়ে বড় উপাদানটি হলো আপনার পেমেন্ট হিস্ট্রি, অর্থাৎ আপনি অতীতে আপনার ক্রেডিট কার্ডের বিল বা লোনের কিস্তি সময় মতো দিয়েছেন কিনা। কোনো একটি কিস্তি পরিশোধ সামান্য দেরি হওয়া বা বিল বকেয়া রাখার অর্থ হলো আপনার স্কোর একটি বড় ধরনের দাগ পড়ে যাওয়া, যা দীর্ঘদিন আপনার আর্থিক প্রোফাইলকে দুর্বল করে রাখে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও, যার মানে হলো আপনার যে পরিমাণ ঋণের সীমা দেওয়া হয়েছে তার কত শতাংশ আপনি বাস্তবে ব্যবহার করছেন। উদাহরণস্বরূপ, আপনার ক্রেডিট কার্ডের সীমা যদি 1 লাখ টাকা হয় এবং আপনি প্রতি মাসে পুরো 1 লাখ টাকাই খরচ করে ফেলেন, তবে স্কোর সিস্টেম আপনাকে একজন ঋণ নির্ভরশীল মানুষ হিসেবে দেখবে। বিশেষজ্ঞদের মতো একজন সচেতন গ্রাহকের উচিত তার মোট ক্রেডিট সীমার 30% বেশি কখনোই ব্যবহার না করা, যা স্কোরকে সব সময় ঊর্ধ্বমুখী রাখতে সাহায্য করে। এছাড়াও আপনার ক্রেডিট হিস্ট্রি, বয়স বা আপনি কত বছর ধরে
ক্রেডিট ব্যবহার করছেন তার উপরও এই 3 অঙ্কের সংখ্যার মান অনেকাংশে নির্ভর করে। একজন মানুষ যত দীর্ঘ সময় ধরে সফলভাবে এবং কোনো রকম খেলাফি না হয়ে ঋণ পরিচালনা করেন, তার ক্রেডিট স্কোর তত বেশি পরিপক্ক এবং মজবুত হতে থাকে। আপনি যদি ঘন ঘন বিভিন্ন ব্যাংক থেকে লোনের জন্য আবেদন করতে থাকেন, তবে প্রতিবারই ব্যাংক আপনার ক্রেডিট প্রোফাইল একটি হার্ড ইনকোয়ারি বা তদন্ত চালায়। খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি হার্ড ইনকোয়ারি হওয়া ক্রেডিট ব্যুরোর চোখে একটি নেতিবাচক সংকেত, যা প্রমাণ করে আপনি চরম আর্থিক সংকটে ভুগছেন এবং এর ফলে স্কোর দ্রুত কমে যায়। উন্নত বিশ্বে ক্রেডিট স্কোর পরিধি এখন এতটাই বিস্তৃত যে এটি কেবল ব্যাংক লোনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে এর প্রভাব রয়েছে। একটি ভালো অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া, নতুন কোনো চাকরিতে যোগদান করা কিংবা বড় কোনো ব্যবসায়িক চুক্তি করা আগেও আজকাল ক্রেডিট স্কোর যাচাই করা হয়, কারণ এই একটি মাত্র সংখ্যার মাধ্যমে একজন মানুষের সামগ্রিক দায়িত্বশীলতা, সততা এবং শৃঙ্খলা খুব সহজেই মূল্যায়ন করা সম্ভব। পরিশেষে বলা যায়, ক্রেডিট স্কোর কোনো ক্ষণস্থায়ী জাদু নয়, এটি হলো আপনার বছরের পর বছর ধরে গড়ে তোলা আর্থিক সততা এবং শৃঙ্খলার এক নিখুঁত আয়না। ডিজিটাল অর্থনীতির এই যুগে নিজের এই অদৃশ্য সম্পত্তিকে সুরক্ষিত রাখা এবং নিয়মতান্ত্রিক জীবন যাপনের মাধ্যমে একে উন্নত করাই হলো বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।